الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم तरीके तहसील मोहब्बत আল্লাহ পাকের मोहब्बत অর্জন করার পদ্ধতি রাস্তা। তো এর মধ্যে চারটি বিষয় বলা হয়েছিল। একটি হলো আল্লাহ পাকের কামালাত, আল্লাহ পাকের সিফাত, আর আমাদের উপর আল্লাহ পাকের ইহসানাত, এগুলো চিন্তা করা, এগুলোর মধ্যে তাফাক্কুর করা, গৌর ফিকির করা, ইয়াদ করা। দ্বিতীয় নম্বর হলো শরীয়তের পুরা পাবন্দি করা, পুরা পাবন্দ হওয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক যে দিন আমাদের কাছে পাঠিয়েছেন, যে দিন দিয়েছেন, ওই এটার পুরা অনুসারী হওয়া। দিনের সমস্ত আহকামাত, ফরায়েজ, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাত, আদাব, এগুলো অনুসারী হওয়া, অনুসরণ করা। এগুলোতে যে যত বেশি পাবন্দ হবে তত বেশি আল্লাহ পাকের কাছে প্রিয় হবে। আল্লাহ পাকের কাছে প্রিয় হওয়ার এটা বিকল্পহীন এক শর্ত, কোনো বিকল্পটি করে ইত্তেবায়ে শরীয়ত, শরীয়তের পুরা ইত্তেবা করা, অনুসরণ। ফরায়েজ, ফরজ বিধানগুলো, ওয়াজিব বিধানগুলো, সুন্নত বিধানগুলো, মুস্তাহাব্বাত, আদাব, এগুলো পালন করা। এসব ব্যাপারে যে যতখানি অগ্রসর হবে ততখানি সে আল্লাহ পাকের কাছে প্রিয়। তার দিলের মধ্যেও আল্লাহ পাক মহব্বত পয়দা করে দিবেন, আল্লাহর প্রতি তার মহব্বত ভিতরে বাড়বে, আল্লাহ পাকের কাছেও সে প্রিয় হয়ে যাবে, মাহবুব হয়ে যাবে। শরীয়ত, মারেফত, তরিকত, হাকিকত, কতগুলো পরিভাষা আছে না? এর মধ্যে মেইন হলো শরীয়ত, আর বাকিগুলো হলো এটার উপরে মোরাত্তাব হওয়ার মতো বিষয়। বাকিগুলো এটার উপরে নতিজা হিসাবে আসতে থাকবে, হতে থাকবে। শরীয়ত বাদ দিয়ে কোনো মারেফত কল্পনাও করা যায় না, তরিকত কল্পনা করা যায় না, হাকিকত কল্পনা করা, কিছুই কল্পনা করা যায় না। সব তো এটার উপরেই মোরাত্তাব হতে থাকবে। ওগুলো সব ফলাফল, ফল। বান্দার আসল কাম হইল শরীয়তের পাবন্দ, ফরায়েজ থেকে নিয়ে ইবাদাত, আদাব পর্যন্ত, ফরায়েজ থেকে নিয়ে সব লাইনের ফরায়েজ, ফরজ, ওয়াজিব, সব লাইনের, ইবাদতের লাইনে, মুআমালাতের লাইনে, মুআশারাতের লাইনে, মুনাকাহাতের লাইনে, মানে জীবনের সব বিভাগে ফরায়েজের পাবন, ওয়াজিবাতের পাবন, নিজের জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, মুআমালাতের মধ্যে, লেনদেনের মধ্যে, সামাজিকতার মধ্যে, মুআশারাতের মধ্যে, ইজদেওয়াজি জিন্দেগি, বৈবাহিক জীবনে, সব ক্ষেত্রে
এনফেরাদি ইজতিমাই হার জীবনে শরীয়তের পুরা পাবন্ধ হওয়া, সব ক্ষেত্রে ফারায়েজ আছে, ফরজ আহকামাত আছে, ওয়াজিবাত আছে, ওয়াজিব আছে, সুনান আছে, সুন্নত আছে, আদাব আছে। আবার এর বিপরীতে ওখানে হারাম আছে, সব লাইনে হারাম আছে, মাকরুহে তাহরিমি আছে, মাকরুহে তানজিহি আছে, সব আছে। এগুলো বর্জন, এটার নাম হইল শরীয়তের পাবন্ধ। এটার উপরে আল্লাহ পাক এক একটা মোরাত্তাব করতে থাকে, দিতে থাকে। এই শরীয়তের পাবন্দির সাথে সাথে কেউ যখন আখলাকিয়াতের মেহনত করে, আল্লাহ পাকের জিকির ফিকির করে, তো বিভিন্ন হালাত তার ভিতরে ইনকেশাফাত আসতে থাকে, বিভিন্ন বিষয় আছে। এগুলো বিভিন্ন স্তরে গিয়ে বিভিন্ন নাম হয়ে যায়। কোন স্তরে গিয়ে ওটার নাম মারেফত হয়, কোন স্তরে গিয়ে ওটা হাকিকত হয়, এরকম জিনিস। বাকি শরীয়ত বাদ দিয়ে কশিন কাজ, শরীয়তেরা মুকদ্দম দার আকেনু মারেফত আজ শরীয়ত নিজেতে বেরু। মুসনবী হযরত বুয়ালি কালান্দার, বুয়ালি কালান্দার একটা মুসনবী আছে, ওটার মধ্যে উনি লিখছেন শরীয়তেরা মুকদ্দম দার আকেনু মারেফত আজ শরীয়ত নিজেতে বেরু। শরীয়তের আগে আগে, এটা আগে, এটা 16 আনা করো, পরের গুরুর দরজা খুলবে। মারেফত শরীয়ত বহির্ভূত জিনিস না, বরং শরীয়তের ভিতরগত জিনিস। এই মানে এজন্য অনেকে মারফুতি হয়, মারফুতি, নামাজ কালাম পড়ে না, ইবাদত বন্দেগী করে না, এমনি ওই ভণ্ড ফির ফকিরদের কাছে যাতায়াত করে, এইসব মারফুত, ভণ্ড ফির ফকিরদের কাছে যাতায়াত। বাংলা মারফুত, মারফুত বুঝেননি? বাবার ফুত না, মারফুত। হেরো মারফুতি মারফুতি কয়, মারেফত তো বলতে পারে না, বলেও না। কি বলে? মারফুতি গান গায়। এরা মারফুত। হালাল জাত আছে হইল বাবার ফুত, আর মারফুত এটা তো বাবা ছাড়া। বাবা আছে, বাবি বাবার কি নাই শনাক্ত নাই। অগ যা আছে ওরা এটা করে হেডা করে সব বেলে আছে, কই আছে এটি এরকম। বাবার যেরকম শনাক্ত নাই, এগুলোরও কোনো শনাক্ত নেই। খাহেসাত আর নফসানিয়ত, শয়তানিয়ত, এগুলো সব আছে। এটা হলো মারফুত। আর যেটা মারেফাত, ইলম ও ইরফান, ইরফান বলে যে ইরফানের মারেফত যেটা, ওটা তো শরীয়তের থেকে আসে, এটা তো শরীয়তের ভিতরগত জিনিস। শরীয়ত থেকে এটা দরজা খোলে। তো শরীয়ত বাদ দিয়ে ওই কি হবে, এটা বাবাবিহীন মারফুত যেমন হবে, এটা এইরকম একটা কিছু হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহি, উনি আল্লাহ পাকের মহব্বত যারা তালাশ করে, তারপরে একটা কর্মসূচি দিছিল। দিলন্দর জুলফে লায়লা বন্দ কারে আশকে মজনু কুন, কে আশিক রাজিয়াঁ দারত মকালাতে খেরদ মন্দি। কর্মসূচি। এর আগের শের হইল সেহরগা বাদ মি গোবতাম
सहरगा बाद मी गुफ्तम हदीस आरजू मंदी किताबा मुद के वासिक शो अल्ताफ खुदावंदी दिलंदर जुल्फ लैला बन वकारे अश्क मजनू कुन के आशिक राजिया दारद मकालात खरद मंदी दुआए सुबह शाम तू कली दे गंज मकसूदा कहीं राहो रविश मीरो के बाद दिलदार पैवंदी কর্মসূচি দিছে কারে উনি নিজের কথা বলেন আর কি সকালবেলা মানে সেহরগাহি সুবে সাদেকের আগের সময়টাকে কি বলে সেহরগাহ মানে শেষ রাত এটা একটা অনেক সুপরিচিত শব্দ দোয়ায়ে সেহরগাহি মে তাই না তো শেষ রাত্রের মানুষের বিশেষ করে আল্লাহ পাকের তালেব যারা যেটা আল্লাহ পাকেরও বিশেষ তাওয়াজ্জু এদিকে থাকে দুনিয়ার আসমানে আসে ডাকতে থাকে তো এদেরও ওই সময় হালাত একটু ভিন্ন রকম থাকে ওই সময় ভিতরে অনেক হালাত আসে তো আমি সকালবেলায় বলতেছিলাম কাকে আর বলবো বাতাসকে বলতেছিলাম सहरगा बाद मी गुफ्तम हदीसे आरजू मंदी আমার দিলের আশা আকাঙ্ক্ষার কথা বললাম আল্লাহকে আমি পাবো কোথায় পাবো কিভাবে পাবো কোথায় গেলে পাবো सहरगा बाद मी गुफ्तम हदीसे आरजू मंदी खिताबा मुद के वासिक शो খুদাবন্দি দুনিয়ার মধ্যে একটা মানুষের জন্য বড় সম্পদ আরজুমান্দ হওয়া ভিতরে কিছু আকাঙ্ক্ষা থাকা কি থাকা আকাঙ্ক্ষা থাকা উম্মীদ থাকা উমং থাকা আশা আকাঙ্ক্ষা আরজু আরজুর মধ্যে সবচেয়ে বড় আরজু আল্লাহকে পাওয়া আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আল্লাহ তাআলার সান্নিধ্যে পৌঁছে যাওয়া আল্লাহকে পেয়ে যাওয়া এই বিষয়গুলো এটা বহুত বড় জিনিস দার দিলে আশাই নাই কিচ্ছু নেই বাস কলুর বলদের মতো ঘুরতে আছে চলতে আছে মাদ্রাসায় অনেক আছে কিছু কিতাব দুই চারটা পড়ায় বাস দেখি আল্লাহরে যে আমার ভাইতে হইব আমাকে যে ময়দানেও আগাইতে হবে খবর আসি এগুলো কলুর বলদের এটা একটা সিস্টেম হইছে মাসে ফরাম কিছু টাকা পাম খাম বিয়া শাদি করুন আছে বাস এর দূরে শুরু এর দূরে শেষ ভিতরে কি নাই কিছু वो दिल वो आरज़ू बाकी नहीं है मोहब्बत में जुनू बाकी नहीं है मुसलमानों में खून बाकी नहीं है रगू में वो लहू बाकी नहीं है वो दिल वो आरज़ू बाकी नहीं है वो दिल वो आरज़ू बाकी नहीं है সব যেন একটা কলুর বলদের মতো হয়ে গেলাম কি আওয়াম কি খাওয়া একটা চাকরিতে ঘুরতে আসি এক তবলিগি ভাই বললে সাধারণ মানুষ আওয়াম পুরা জীবন তবলিগে দিল বিদেশে বাইরে তা আমার কাছে একদিন আইসে দাওয়াত লইয়া বলতেছে যে হুজুর একটু আল্লাহর রাস্তায় সময় দেন না তা আমি আমরা কই এডি তো আপনারা এই তো কাজ করেন টাকা নেন পয়সা নেন এটা কাজ করেন আল্লাহ রাস্তায় সময় কোনটা এই যে তবলিগে যাইবেন
দেখা কইলে দেখেন আমি এই যে ইন্ডিয়ার থেকে সফর করে আইছি উইদাউট পাসপোর্ট, মানে আমার পাসপোর্ট টাসপোর্ট লাগে না, অবৈধভাবে গেছে তবলিগ করে অবৈধ আইছি। তো আসলাম কারগুজারি শুনাইতে লাগছে। আমি আমার তো এত কারগুজারি শোনার সময় নাই, ভালো কাজ করতেছেন ভাই। আমি জিগাই তবলিগ করেন কি জন্য একটু বলেন তো। তোমরা তবলিগ করি তবলিগের জন্য, এটাই তো কাম, কাম তো এই হ্যাঁ, এটাই তো কাম, এই জন্যই তবলিগ করেন। আয় আমরা তো কোনোটা এই জন্য করি না, আমরা মাদ্রাসাত পড়ানোর লাই পড়াই না, আমরা তো আল্লাহ পাকের জন্য পড়াই, আল্লাহর সন্তুষ্টির জন্য পড়াই। আপনিও তবলিগ আল্লাহর সন্তুষ্টির জন্য কইরেন, আল্লাহকে পাওয়ার জন্য কইরেন। হ্যাঁ, উসিলা মাকসুদ হয়ে গেছে, উসিলা মাকসুদ হয়ে গেছে, এটাই মাকসুদ, বাস এখানেই তার একটা তৃপ্তি পরিবৃত্তি সম্পর্ক হয়ে গেছে, উপরে খুব একটা কিছু। যাই হোক, তো এমন হয় আমরা মাঝহাব পড়লে অনেক এরকম, বাস ঠিক আছে এটা করি। আল্লাহ এমন না, আরজুমান হওয়া আছে ভিতরে আকাঙ্ক্ষা। তো खिताब आमुद के वासिक शोभ अल्ताफे खुदाबंदी। আমি যখন আমার আশা আকাঙ্ক্ষার কথা বললাম তখন গায়েব থেকে আওয়াজ আসলো, তুমি নিরাশ হইও না, নিরাশ। खिताब आमुद के वासिक शोभ अल्ताफे खुदाबंदी। আল্লাহ পাকের দয়া মায়া হবে নির্ঘাত। আল্লাহ পাক যারা তালেব তাদেরকে আল্লাহ পাক কোন তলবগারে আল্লাহ মাহরুম করেন না, তবে তলব সাদেক হইত। তুমি গুই খুদায়ে মা রহিমাস हमेशा बर তলবগারা করিমাস। তলবগারদের উপরে আল্লাহ পাক করিম, দয়াময়। আর বাস্তব যারা আল্লাহ পাকের মোতালাশি, আল্লাহ পাকে তালাশ করে, তাদেরটা তো অবশ্যই হবে। কুল্লু শাইইন মারহুনুন বিআওকাতি। আল্লাহ তো ভরসা রাখো, এতেমাদ রাখো, আর কাম করো। কাম কি? কর্মসূচিটা দিছে, দিলাম দারজুল ফিলাইলা বন ওয়াকারে আশকে মজনু কুন। এনে ইস্তেআরা লাইলা দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাদ, আর লাইলার চুল দ্বারা মুরাদ হইল রাসূল ইসলামের শরীয়ত। শরীয়তে মুহাম্মদীকে দিলান্দার জুলফে লায়লা বান, শরীয়তে মুহাম্মদী দিয়ে দিলকে ভালা কইরা বান্ধো। দিলান্দার জুলফে লায়লা বান, দিল রে এর ভিতরে লাগাও, বাহিরে যেন না যা। দিলান্দার জুলফে লায়লা বান অকারে আশকে মজনু কুন। মজনু, মজনুর মতো করে কাম করো। মজনু মানসে কি কইব এটার পরবাসে করতো না। মানুষের পাগল কইতো কইতো, কিন্তু ওর কামে ও আছে। দিলান্দার জুলফে লায়লা বান অকারে আশকে মজনু কুন। আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করতেন কি,
এলাহি নফস শয়তান দর কমিনান যে তাকওয়া ও ইবাদত কুন হিসারাম। আল্লাহ নফস আর শয়তান ওত পাইতে রইছে, আমারে খাইব, ধরবো, মারবো, শেষ করব। এলাহি নফস শয়তান দর কমিনান যে তাকওয়া ও ইবাদত কুন হিসারাম। তাকওয়ার ইবাদত দিয়া আমারে কিল্লার ভিতরে বন্দী করেন, তাকওয়ার ইবাদতের কিল্লা, তাই না? এটাই শরীয়ত, এটার ভিতরে আমাকে বন্দী করে। যে তাকওয়া ও ইবাদত কুন হিসারাম, হিসার মুহাসারাত, বাবে তাফাউলের মাজদার। যে তাকওয়া ও ইবাদত কুন হিসারাম, আমাকে বেষ্টনী দেন তাকওয়া দিয়া, ইবাদত দিয়া, আমি যেন এর ভিতরে থাকি, এর বাহিরে না যাই, এমন। তো উনি কর্মসূচি দিতেছেন কি, দিলান্দার জুলফে লাইলাবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে দিল লাগাও, পুরা বন্দি করো। দিলান্দার জুলফে লাইলাবান অকারে আশকে মজনু কুন, মজনুর মতো করে কাম করো, পণ্ডিতি কথা কইও না, পণ্ডিতি কথা কইও না, যুক্তি তর্কের ভিজে হইল না, মানুষে কি কইব এই চিন্তা কইল না। কেন? কে আশিক রাজিয়াদারাদ মুকালাতে খেরাদ মন্দি, পণ্ডিতি কথা, যুক্তির কথা, এটা আল্লাহর আশিকদের জন্য শোভা পায় না, ভালো নয়, তাদের জন্য এটা ভালো, এটা তাদের জন্য ক্ষতিকর। কে আশিক রাজিয়াদারাদ মুকালাতে খেরাদ মন্দি, পণ্ডিতি কথা, কত পণ্ডিত, কত কথা, আল্লাহ কামের বেলায় কিচ্ছু নেই। হুদা কালরা বগজার মর্দে হাল শু, কালরা বগজার মর্দে হাল শু, পেশ মর্দে কামলে পামাল শু। কথার মানুষ হয়ে বাধ্য, হালের মানুষ হও, কথার মানুষ হইও না, কিসের মানুষ হও? আল্লাহ তো মজনুর মতো কাম করো। মজনু বাদশার ছেলে, তারপরও এখানে ওখানে পাগলের মতো। হ্যাঁ লায়লারে চায়, হ্যাঁ লায়লা ছাড়া আর কিচ্ছু, এটা কইছে মানুষে কি কইব, এটা বাধ্য। এসকে মাওলা কম কয় কমাজ লায়লা বাওয়াত, এসকে মাওলা কয় কমাজ লায়লা বাওয়াত, এসকে মাওলা বেতরাজ লায়লা বাওয়াত। এটা একটা গান্দা জিনিস। লায়লা একটা মানুষ ছিল, এর জন্য যদি মানুষ এমন হইতে, আল্লাহর জন্য কেমন হওয়া উচিত, কেমন হওয়া উচিত? আশিক রাজিয়া দারাদ মুকালাতে খেরাদ মন্দি, পণ্ডিতি কথা, যুক্তির কথা, ওরে যুক্তিসঙ্গত। আল্লাহ হয় না। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করতেন, মুঝে খোয়া মেরি আকলো ঘর দেনে, এলাহি মুঝকো দিওয়ানা বানা দে। আল্লাহ আমার যুক্তি বুদ্ধি আমারে ধ্বংস করলো, আমার আকলে আমার যুক্তি বুদ্ধি আমারে শেষ করলো, তাই না? মুঝে খোয়া মেরি আকলো ঘর দেনে, এলাহি মুঝকো দিওয়ানা বানা দে। আল্লাহ আমারে পাগল বানান,
পাগল মানে ওই যুক্তি বুদ্ধি নাই, আল্লাহর হুকুম এটা করার করতে আছে। মানুষের হুকুম এটা অন্ধবিশ্বাস, মানুষেরটা মানুষের কম, আমারটা আমি বুঝি। আমি তো বুঝি নবীর তরিকা ছাড়া, নবীর সুন্নাহ ছাড়া, শরীয়তের আহকামের পাবন্দি ছাড়া না দুনিয়া না আখিরাতে বিন্দু পরিমাণ সফলতা কল্পনা করা যায়, তা আমি জানি। মানুষে কি বুঝবে? যে যেটা বুঝার বুঝুক গা। যুক্তিবিদরা কি কসু বুঝবো? কি বুঝে তারা এটা? উস্তে দীওয়ানা কে দীওয়ানা না শুদ, উস্তে ফরজানা কে উ দীওয়ানা শুদ। আল্লাহ আল্লাহ। উস্তে দীওয়ানা কে দীওয়ানা না শুদ। কয় পাগল হইল ওটা, কয় যেটা পাগল হয় না এটা হইল পাগল। উস্তে দীওয়ানা কে দীওয়ানা না শুদ, উস্তে ফরজানা কে উ দীওয়ানা শুদ। ওটা হইল বুদ্ধিমান, যেটা দেওয়ানা হইছে, পাগল হইছে, মানে আল্লাহর পাগল হইছে, তাই না? আল্লাহর পাগল হইছে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ। ব্যারিস্টার সানাউল্লাহ একজন বুজুর্গ, বুঝলে ব্যারিস্টার, বহুত বড় আইনবিদ, বড় ব্যক্তি। এই ব্রিটিশ আমলের ঘটনা, ব্রিটিশ পাকিস্তান মনে হয় দোনোটা পাইছে, কিছু পাকিস্তানের কিছু পাইছে আর ব্রিটিশ। আমরা দেখি না ওনাকে, বাকি আমাদের বড়রা ওনারে দেখছেন, ওনার সাথে কথা আমরা দেখি না। ওনাকে দেখইয়া মানুষ এখনো জীবিত আছে নাকি? উনি অনেক কার সাহচর্য ছিলেন আমার ওটা জিজ্ঞাসা করতে মনে নাই, যাবে কি অনেক প্রসিদ্ধ, অনেক প্রসিদ্ধ। উনি বহুত বড় মানুষ, উনি কোর্টে কাছারিতে যাইতেন, জুব্বা ফেলে যেতেন, অথচ ওখানে এক পোশাক পরা জরুরি, কিন্তু উনি ওনারটা এখন আইনের এবং নিয়ম অনুযায়ী অনেক জায়গায় উনি প্রধান, ওই লাইনের উনি কি প্রধান বিভিন্ন বিষয়। উনি ওনার ভাজেই চলতেন, যেদিন থেকে বুঝ আসছে তো ওনার বস, উনি বড় মানুষ, ওনারও তো হয়তো বস ছিল, বস বা সমপাঠী, অনেক বলতে আরে সানাউল্লাহ পাগল হয়ে গেছে, এটি আবার উনি হুনতো। তো উনি বলতেন, দেখো তোমরা বলো সানাউল্লাহ পাগল হইছে, সানাউল্লাহ পাগল হয় না, সানাউল্লাহ সত্যের সন্ধান পাইছে, সানাউল্লাহ সত্যের সন্ধান পেয়েছে, সানাউল্লাহ পাগল, সানাউল্লাহ বুঝ মানুষে বুঝ হয়েছে। ওই ইব্রাহিম আদহামের মতো, ইব্রাহিম ইবনে আদহামের মতো। উস্তে দীওয়ানা কে দীওয়ানা না শুদ, উস্তে ফরজানা কে উ দীওয়ানা শুদ। পাগল হইছে ওটা, যেটা পাগল না হইছে এটা ওইটা পাগল। আর বুদ্ধিমান কে জানো? যে পাগল হইছে এটা বুদ্ধিমান, জানো যায় না মদনী পাগল, আসলে কামের মানুষ। যে মুঝে খোয়া মেরি আকলো ফেরত নে এলাহি মুঝকো দীওয়ানা বানা। তো হাফেজ শিরাজি কর্মসূচি দিছে, দিলান্দার জুলফে লায়লা বন্দ ওকারে আশকে মজনু কুন। তুমি হয়ে যাও তোমার জীবনকে, দিলকে, দিমাগকে, সবকিছুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শরীয়তের পাবন বানাও, ওটার ভিতরে তুমি মুকাইয়াদ হয়ে যাও, তাই না? মুকাইয়াদ হয়ে যাও, ওটার গোলাম হয়ে যাও। দিলান্দার জুলফে লায়লা বন্দ ওয়াকারে আশিক মজনু কুন। মজনুর মতো কইরা কাম করো, আশিক রাজিয়া দারাদ মকালাতে খরদ মন্দি।
আল্লাহর রাস্তার আশিক গো, পণ্ডিতি কথা ক্ষতিকর, পণ্ডিতি কথা ক্ষতিকর। যুক্তি বুদ্ধির পিছে পড়া এগুলাই লাভজনক না। যুক্তি কদ্দুর, বুদ্ধি কদ্দুর, এটা রেঞ্জ কদ্দুর, এটা লডরি হডরি কদ্দুর। শরীয়ত তো মা ওরাউল আকল, কিছু অংশ কি বলবো এটাকে, মাল আকল, আকলের স্তরে কিছু অংশ, আর সবটাই তো আকলের উপরে, মা ওরাউল আকল। যুক্তি বুদ্ধির পরিপন্থী তো শরীয়তে কিচ্ছু নাই, বরং অন্যায় যুক্তি বুদ্ধি গুলো তো অন্যায়। শরীয়ত তো মা ওরাউল আকল, শরীয়তে আকল সাইজ করে, আকল দিয়ে শরীয়ত মানে না, বরং শরীয়ত দিয়ে আকল রে কি করে সাইজ মাপে, এটা আকল সঠিক কি সঠিক না, এই যুক্তি বুদ্ধি সঠিক কি সঠিক না, এটার মাপ কাঠি তো দিব শরীয়তে, পরিমাপ তো শরীয়তে করবে। হোসন কোবা হোসন কোবা, তাই না? তো শরীয়ত মুকাব্বিহ আর মুহাসসিন। আল্লাহ এরপরে কি, दुआए सुबह शाम तू कलीदे गंजे मकसूदास। কর্মসূচি এক হইল নিজের দিলকে রাসূলের সুন্নাহ দিয়ে, রাসূলের তরিকা দিয়ে বানবা। এরপর হইল সকাল সন্ধ্যা দোয়া, মানে সারা দোয়া করবা আল্লাহর কাছে, দোয়া করবা আল্লাহ। এটাই তো তোমার মাকসুদের সিঁড়ি, মঞ্জিলে মাকসুদে পৌঁছা, এটাই তো চাবিকাঠি, ক্লিদ। दुआए सुबह तू, दुआए सुबह शाम तू कलीदे गंज मकसूदास। कहीं राहो रबश मीरो, এই রাস্তা এই পথে চলতে থাকো, কে বা দিলদার পায়বন্দি, তোমার দিলদারের সাথে তুমি মিলিত হয়ে যাবে, দিলদারকে পেয়ে যাবে, দিলদারকে পেয়ে যাবে। এই রাহো রবশ মিরো, কে বা দিলদার পায়বন্দি, এই রাস্তা লাইন ধরে চলতে থাকো, মেহনত করতে থাকো, তাকে মেহনত, অনেক মেহনত করা লাগে। अंदरी रामी तराशो मी खराश, तादमे आखिर दमे फारिग मपाश, तादमे आखिर दमे आखिर बावात, किए नायद बातु साहेब सिलबुआत। মৃত্যু পর্যন্ত এই মেহনত করেই যেতে হবে। আল্লাহ यार सफर बायात तफुक्ता शावद खामी। কাঁচা মানুষ ফাঁকা হইব বেশি বেশি সফর করলে। বেশি यार सफर बायात तफुक्ता शावद खामी। এর আগের মিসরা হইল সাধারণ কুশাদ জামি, আগে একটা মিসরা রয়ে গেছে। सूफी नशवद साफी तदरना कुशद जामी। यार सफर बायात, यार सफर बायात फुक्ता शवद खामी। यार सफर बायात ता फुक्ता शवद खामी। অনেক সফর আছে, সফর করতে মানে মেহনত। তো পদ্ধতি এটাই, রাসূল সাল্লামের শরীয়ত নিয়ে চলতে থাকা আর আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকা। তো যাই হোক, তো দ্বিতীয় কাজ যেটা করতে হয় আল্লাহর মহব্বত পাওয়ার জন্য, সেটা হলো শরীয়তের পুরা পাবন্দি করতে হবে, পুরা পাবন্দি। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন।
सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका